আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে করোনাকালীন সময়তে ভালোই আছো। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। এমএস সিত্তার উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস নেব। তা প্রথমত আমি পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ মুদাসসির হুসাইন, ইংলিশ টিচার, এমএস সিত্তার উচ্চ বিদ্যালয়। আমরা আজকে পড়াবো টপিকস হলো আমাদের সিন কম্প্রিহেনশন, সেখানে ইউনিট 1 লেসন 2 আর সেকশন হলো বি। আমরা বি থেকে আলোচনা করব। তোমরা বই নিয়ে বসো। তাহলে আমাদের ইউনিট 1 লেসন 2 এর মধ্যে আমাদের আছে নকশি কাঁথার মাঠ। আমি তোমাদেরকে প্যাসেজটা একটু পড়ে দিই। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কয়েলড। নকশি কাঁথা হলো এমন একটি ধরনের নকশা করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। দ্য নেম ওয়াজ টেকেন, এই নামটাকে নেওয়া হয়েছিল ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড, বাংলা শব্দ নকশা থেকে, হুইচ মিনস, যার অর্থ হলো আর্টিস্টিক প্যাটার্ন। এটা হলো শৈল্পিক কারুকাজ। আর্টিস্টিক প্যাটার্ন মানে কি? শৈল্পিক কারুকাজ। ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটা এমন একটা ধরনের ঐতিহ্যগত কাঁথা, আর এটাকে বলা হয় প্রথাগত, ঐতিহ্যগত, টু বাংলাদেশের মধ্যে, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্প এটাকে বলা হয়ে থাকে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, এই আর্ট শিল্পটাকে আমরা চর্চা করে থাকি বিশেষ করে ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, শতাব্দীর জন্য আমরা এটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে এগুলো ব্যবহার করে থাকি। দ্য নেম নকশি কাঁথা, এই নকশি কাঁথার নামটা বিকেম পপুলার, জনপ্রিয় হয়েছে আফটার দ্য পয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। দেখো, নকশি কাঁথা এই নামটি জনপ্রিয় হয়েছিল কবি জসিমউদ্দিনের নামে। তার একটা কবিতা ছিল নকশি কাঁথার মাঠ, এখান থেকে কবিতাটি অনেকটা ফেমাস হয়েছিল। আর এটা 1929 সালে প্রকাশিত হয়েছিল। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, ঐতিহ্যগত কাঁথাগুলো শুধুমাত্র ফ্যামিলির জন্যই ব্যবহার করা হতো। ওল্ড অর নিউ ক্লথস, নতুন এবং পুরাতন জামা কাপড় দিয়ে, অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কয়েলস, এই কাঁথাগুলো দিয়ে এগুলো কী করা হতো? তৈরি করা হতো। বিশেষ করে এগুলো বেশিরভাগ পাওয়া যেত ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই হস্তশিল্পগুলো, ক্রাফট যেগুলো হস্তশিল্পগুলোর জন্য বিখ্যাত ছিল আমাদের ময়মনসিং, তারপর জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর, এগুলো বিশেষ করে বিখ্যাত ছিল। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়াল, দেখো ব্যবসার জন্য যেগুলোকে আমরা বলা হয়। এখন বর্তমানে নকশি কাঁথাগুলো ব্যবসার জন্য, ব্যবসার উদ্দেশ্যে কী করা হয়? এটাকে উৎপাদন করা হয়, প্রডিউস করা হয়। অনেকে ব্যবসা করে অনেক টাকা, অনেক ইনকাম করতেছে। বিশেষ করে মহিলারা, গ্রামগঞ্জের মহিলারা নকশি কাঁথা দিয়ে অনেক কী করে টাকা ইনকাম করতে পারে। তারা তাদের জীবিকাও কী করে উপার্জন করতে পারে। ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি এগুলো পাবা ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস, যেগুলো হস্তশিল্প পরিচালিত যে দোকানগুলো আছে, বিশেষ করে এগুলোতে তোমরা এগুলো পাবা। খুব এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল, অনেক দামি থাকে নকশি কাঁথাগুলো, অনেক দামি থাকে ইন সিটিজ, শহরের মধ্যে। দ্য কয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই হস্তশিল্প কাঁথাগুলোর অনেকটা ডিমান্ড আছে, চাহিদাও আছে। গ্রামের মানুষগুলো, শহরের মানুষগুলো এগুলো অনেক শৌখিন কাঁথাগুলো, অনেক ডিজাইন করা, যেগুলো অনেকটা প্যাটার্ন থাকে। অনেকগুলো হস্তশিল্প থাকার কারণে গ্রামের এবং শহরের অনেক সম্ভ্রান্তগুলো এগুলো খোঁজ করে এবং এগুলো ইউজ করে। বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্ন, বলতেছে সেখানে অনেকগুলো চমৎকার শৈলী থাকে, ডিজাইন থাকে, অ্যান্ড ডিজাইন এম্বয়ডার্ড
অন দেম। এগুলোর মধ্যে অনেক রকমের ডিজাইন করা থাকে, অনেক রকমের এমব্রয়ডারি করা থাকে, আর যেগুলো অনেক রকমের সৌন্দর্য, কাঁথাগুলো অনেক রকমের ফুল দিয়ে, অনেক রকমের শৈলী দিয়ে আকর্ষিত করে এই কাঁথাগুলো কী করা হয়, তৈরি করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের প্যাসেজ থেকে আমরা নকশি কাঁথা সম্পর্কে জানলাম। আমরা নকশি কাঁথা সম্পর্কে কিছু কোয়েশ্চেন আলোচনা করব, তোমরা নকশি কাঁথা ভালো করে পড়বে। পাশাপাশি আমরা নকশি কাঁথা সম্পর্কে কিছু তোমাদেরকে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। সেটা হলো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। তোমাদের এখানে 60টা কোয়েশ্চেন থাকবে, 60টা কোয়েশ্চেন থাকবে, যেখানে 7 মার্কস তোমাদের, মানে 1 into 7, এক একটার জন্য 7 করি, আর 7 মার্কস তোমাদের পরীক্ষায়। আর চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, এর নিচের অল্টারনেটিভ থাকবে, 4টা করে অল্টারনেটিভ দেওয়া থাকবে, বাকি আমি 3টা করে তোমাদেরকে দিয়েছি, 3টার ভিতরে আমাদের অ্যান্সার আছে। তাহলে দ্য ওয়ার্ড, 1 নাম্বারটা যেটা আমরা দেখব, দ্য ওয়ার্ড ইন্ডিজিনাস রিফার্স টু। ইন্ডিজিনাস হলো স্বদেশীয়, মানে যেটা আমরা দেশি, স্বদেশীয় অর্থাৎ দেশীয়, যেটাকে আমরা বলি দেশীয়। সে দেশীয় যেটা, তাহলে আমরা এইটার অর্থ পাবো ফরেন, এটা বিদেশি, এটা বিদেশি। হ্যান্ডমেড, হাতের তৈরি। স্বদেশীয় রিফার্স টু উল্লেখ করছে, এটা অর্থ দ্বারা কী বোঝো আমরা, নেটিভ। দেখো নেটিভগুলো, অ্যান্সার এটাই হবে, সঠিক অ্যান্সার নেটিভ। তুমি তোমার খাতার মধ্যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম 1 লিখি, এখানে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম 1 থাকবে। তুমি কোয়েশ্চেন পরীক্ষার খাতায় কীভাবে লিখবা, একটা সাইড নোট দেখো, অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম, ধরো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম 1, এবার লিখছো, লিখে এবার এর অ্যান্সার হলো আমাদের বি নাম্বারটা, আর তুমি এভাবে লিখবা নেটিভ। হ্যাঁ, পরীক্ষার খাতায় তুমি এটাই অ্যান্সার করবা। পরীক্ষার খাতায় তোর অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম 1 এর আর এর অ্যান্সার হলো 2 নাম্বারটা হলো নেটিভ ছিল, মানে স্বদেশীয় ছিল, দেশীয়। 2 নাম্বার আমরা দেখবো, বি দেখবো, নকশি কাঁথা বিকামস পপুলার ফর ইটস। দেখো নকশি কাঁথাটা বিকামস হয়েছে, পপুলার জনপ্রিয় হয়েছে, ফর ইটস বিউটি, হাই প্রাইস, লো প্রাইস। হাই প্রাইস আমরা নিয়ে আলোচনা করি, উচ্চ দাম এই জন্য জনপ্রিয় হয়েছে, না লো প্রাইস নিম্ন দামের জন্য, না সৌন্দর্যের জন্য, বিউটি। আমাদের অ্যান্সার হলো বিউটি। এটা চমৎকার, বিউটিফুল হওয়ার কারণে এটা পপুলার হয়েছে, জনপ্রিয় হয়েছে। শিক্ষার্থী দেখো, নকশি কাঁথা বললাম আমি আগে, অনেকটা প্যাটার্ন, অনেকটা ডিজাইন করা, অনেক রকমের শৈলী থাকে, সেখানে অনেক রকম নকশা থাকে, এজন্য এটা বিউটিফুল, নাইস, এই জন্য এসে বিউটিফুল, আর এই জন্য বিউটি হয়েছে, সৌন্দর্যের জন্য এটা প্রফুল্ল জনপ্রিয় হয়েছে। 3 নম্বর আমরা দেখব, ইট ইজ মেড ড্যাশ ওল্ড অর নিউ ক্লথস। এটাকে ইউজ করা হয়, তাহলে কি জন্য ইউজড, ব্যবহার করা হয়। আমরা দেখব এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আছে, ইউজিং আর ইউজেস। এখানে একটা গ্রামাটিক্যাল রুলস দিয়ে ধরবো, 3টা অ্যান্সারই কিন্তু ব্যবহারের জন্য। ইট ইজ মেড, এটা তৈরি করা হয় ব্যবহারের জন্য, ব্যবহার করে কি ওল্ড এবং নিউ ক্লথ দিয়ে, পুরাতন এবং নতুন দিয়ে এটা তৈরি করা হয়, ব্যবহার করেই তৈরি করা হয়। এখন দেখো, মেড একটা ভার্ব, আর এরপর আরেকটা ভার্ব আসতেছে, 2টা ভার্বের মাঝে যদি কনজাংশন না থাকে তাহলে সিম্পল সেন্টেন্স, আর দ্বিতীয় ভার্বের কাজ হলো সেটা আইএনজি হবে, কি হবে, আইএনজি যুক্ত। তাহলে আমাদের ইউজিংটা আইএনজি যুক্ত, আমাদের এটা অ্যান্সার পেয়ে গেছি আমরা 3 নাম্বার অ্যান্সারটা। 4 নাম্বারটা দেখো, ডি নাম্বার, দ্য ওয়ার্ড কাইন্ড মিনস, কাইন্ড হলো সফট, সিম্পাথিক। কাইন্ড হলো এক ধরনের শর্ট টাইপের, শর্ট, কাইন্ড যেটা আমাদের অ্যান্সার হবে শর্ট। সিম্পাথিক দয়া, যেগুলো সহানুভূতি যেটা, এটা এখানে দ্য ওয়ার্ড কাইন্ড মিনস, কাইন্ড অর্থ বোঝাচ্ছে সফট, শর্ট যেটা SORT, শর্ট। 3 নাম্বার দেখো, দ্য ওয়ার্ড প্যাটার্ন হলো এক ধরনের শৈলী, শিল্প করা, শৈলী যাকে বলা হয়, এই টাইপের হবে শৈলী যাকে বলা হবে। আর শৈলী, প্যাটার্নগুলো, ডিজাইন যাকে বলা হয়, আকার আকৃতির ডিজাইন দিবে। প্যাটার্ন মিনস হলো ডিজাইন, ডেকোরেটেড, সাজানো, আর এটা মার্ক না, আমাদের অ্যান্সার হবে ডিজাইন। এগুলো তোমরা অর্থ পড়লে বুঝতে পারবা। প্যাটার্ন মিনস হলো ডিজাইন, প্যাটার্ন মিনস ডিজাইন, এগুলো বললেই চলে আসে আমাদের। দ্য ওয়ার্ড ট্র্যাডিশনাল হলো ঐতিহ্যগত,
ট্র্যাডিশন হলো ঐতিহ্যগত, ট্র্যাডিশন হলো ঐতিহ্যগত, আর সেখানে রুল না নিয়ম, কাস্টম না কনভেনশনাল হবে। আমাদের অ্যান্সার কী হবে? কনভেনশনাল। অর্থ হলো ঐতিহ্যগত, কনভেনশনাল। দ্য ওয়ার্ড ট্র্যাডিশনাল মিন্স কনভেনশনাল, ট্র্যাডিশনাল মিন্স কনভেনশনাল। দ্য নকশি কাঁথার মাঠ ইজ রাইটেন বাই জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমেদ। আমরা জানি নকশি কাঁথার মাঠ লিখছিল কবি জসিমউদ্দিন, ইজ রিটেন বাই জসিমউদ্দিন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কাছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস থেকে 7টা কোশ্চেন আলোচনা করলাম। এই 7টা কোশ্চেনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেনে এগুলো ধরা হয়, তোমরা এগুলো ভালো করে সলভ করে নিবা। আজকে আমরা এ পর্যন্ত আমাদের ক্লাস শেষ করে দিব, বাকি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্কগুলো তোমরা কী করবা? বাসায় প্র্যাকটিস করে নিবা। এই হোমওয়ার্কগুলো থেকে 8 নাম্বার থাকবে, এটা তোমরা নিজেরা প্যাসেজ থেকে হোমওয়ার্কগুলো অ্যান্সার করবে, আমি তোমাদেরকে কোশ্চেনগুলো বুঝাই দেবো। আজকে আমি কিছু কোশ্চেন নিয়ে তোমাদেরকে আলোচনা করি। কোশ্চেনগুলো SW দিয়ে দিচ্ছি। অ্যান্সার টু দ্য কোশ্চেন, অ্যান্সার টু দি কোশ্চেন, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম। তোমাদের এখানে 4টা কোশ্চেন থাকবে, 2 করে মার্কস হলো 8 মার্কস, অনেক বেশি মার্কস তোমাদের জন্য। সেন্টারে এইভাবে আসবে। আর তোমরা অ্যান্সার টু কোশ্চেন মার্কস আমি SW দিচ্ছি তোমাদের জন্য, এটা হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ করে নিবা। আর পরবর্তী কোনো এক সময় যদি দেখা হয়, করোনা চলে গেলে ইনশাআল্লাহ ওগুলো সলভ করবো, এগুলো নিয়ে আলোচনা করবো। হোয়াই আর দ্য ট্র্যাডিশনাল খাতাস, হোয়াই আর দ্য ট্র্যাডিশনাল কাঁথাস মেড, ঐতিহ্যগত কাঁথাগুলো কি দ্বারা কেন তৈরি করা হয়? এটা what does naksha mean? What is nakshi kantha? Katha how did it become famous? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সামান্য কিছু কোশ্চেন আলোচনা করছি। তোমাদের জন্য SW থাকবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2 এর মধ্যে থাকবে তোমাদের 8 মার্কস সেন্টার পরীক্ষায়। সেটার জন্য আমি 1 নাম্বার আলোচনা করছি হোয়াই আর দ্য ট্র্যাডিশনাল কাঁথাস মেড, কেন এই ঐতিহ্য কাঁথা তৈরি করা হয়, কেন তৈরি করা হয়, এটা অ্যান্সার লিখবা। তোমাদের প্যাসেজ থেকেই অ্যান্সার করতে হবে। হোয়াট ডাজ, বি নাম্বার দেখো, হোয়াট ডাজ আর নকশা মিন, নকশা দ্বারা কি অর্থ করেন, নকশা অর্থ কি, তুমি এর অর্থ লিখবা। প্যাসেজ আছে হোয়াট ইজ নকশি কাঁথা, নকশি কাঁথাটা কি, আবার হোয়াট ইজ নকশি কাঁথা, নকশি কাঁথাটা কি, ওখানে শুধু হচ্ছে নকশা, আর এখানে নকশি কাঁথাটা কি। আর হাউ ডিড ইট বিকাম ফেমাস, হাউ ডিড ইট বিকাম ফেমাস, এটা কিভাবে এত বিখ্যাত হলো, এটা কিভাবে তো বিখ্যাত হলো। এই 4টা কোশ্চেনের অ্যান্সার লিখবা। আজকে এ পর্যন্তই, আগামী লেকচার ইনশাআল্লাহ দেখা হবে। দোয়া চাই তোমরা ভালো করে বাসায় স্টাডি করবে। আল্লাহ হাফেজ।